ফাঁদে কী দোষ ছিল, সে দেশের পক্ষে লেখালেখি করেছে, সেই দেশের পক্ষে যেগুলি ক্ষতি হচ্ছিল সেইগুলো উত্থাপন করেছিল। তার স্ট্যাটাসের ভিতর ছিল কি, মানে 47 সালে দেশ ভাগের পর এই দেশে কোনো সমুদ্র বন্দর না থাকাতে কলকাতা বন্দর 6 মাসে বিনা সত্ত্বে ফেনী নদীর হেলিকে 1,35,000 কিউসেক পানি দেওয়া হলো কোনো শর্ত ছাড়াই। মানে এইগুলি ছিল তার ফেসবুকে স্ট্যাটাস। এখন এইটাই তার এইগুলো যখন ই করে, হয়তো ছাত্রলীগ যারা ছিল ওই সময় দেখুন ছাত্রলীগের সন্ত্রাসী যারা বাহিনী ছিল তাদের ওর ভিতরে ওর রুমমেট ছিল, রুমমেটের ছেলেটা ছিল, ওর নাম হচ্ছে মিজান। সে মিজান হলে তাকে আপনার ফাঁদ শিবির করে, তাকে শিবির এই তকমা দিয়ে তাকে হলে ওইভাবে মারার জন্য ছাত্রলীগের বিভিন্ন সময় মিটিং করে তাকে ওইভাবে আসার পরের দিনই রাত 8টার সময় ডেকে নিয়ে সারা রাত পিটায় তাকে হত্যা করা হয়। এইভাবে তাকে ই করে। কিন্তু আবরার ফাঁদ কিন্তু বাস্তবে সে খুব ভীত ছিল। তাকে যদি বলতো তুই কি আর এই ধরনের লিখবি না, কিছু থাপ্পড় কিংবা এই দিয়ে দিল, সে জীবনেও আর ওই হলে যাইতো না। কিন্তু সে হলে যাইতো, সে এমন ছেলে ছিল, সে আর কোনোদিন হয় বইটা পড়তো কিনা সন্দেহ ছিল ছিল। কিন্তু ওই সন্ত্রাসী বাহিনী তাকে কোনো মতো শুনি নাই, বলে কে কে শিবির করেছে বল, সে তো জানে না, সে কোনো দল করে না, কিছু করে না, সে কীভাবে বলবে কিনা শিবির করে কী করে। এই ছিল তার অপরাধ। আল্লাহ পাক তাদেরও বিচার করছে, কারণ যারা মারাছে তারাও আছে, আল্লাহ তাদের বিচার উত্থাপন হয়েছে। তা আমরা সরকারের কাছেও আমরা দাবি জানাচ্ছি যাতে এই সরকার থাকা অবস্থায় আপিল বিভাগে তার বিচারাধীন আছে, এই বিচারটা যেন তাড়াতাড়ি শেষ হয়, সেইটা আমরা আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এটা তাড়াতাড়ি বিচারটা সম্পন্ন হলে যেগুলি আসামি আছে তাদের যেটা হবে সেটা আমরা মেনে নেব। সর্বশেষ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।